5 স্টার হোটেলে কোনোদিন আইছেন না, ফার্স্ট টাইম আইছেন নাকি একটু ঝামেলা? আসলে তো সারা জীবন 1 স্টার হোটেল খাই না। পাশে কিলো দিন যায় সময় আছে মাত্র আধা ঘন্টা মানে চেক করে আমি ফার্স্ট টাইম করে নেব রে। এই শুনা ভাই শুনা বাংলাদেশ থেকে কি গাড়ু বেঞ্জার ভাই। ম্যাকডাও একটা বাস মাত্র সিলেট টু খাগড়াছড়ি যায়, আর কোনো বাস যায় না। বাইরে জিগাইলাম সুপারভাইজার বাইরে, তাই না হইতে পারে না কোন জায়গা তাই আটকেছি। ইয়ারে ভাই যে আঁকা বাঁকা রাস্তা আর খালি পাহাড়ের উপরে দিয়ে উঠি আর ও মাই গো আস্তা রাস্তা জুড়িয়ে গাড়ি কেনার। এখন আমরা যাইতাম কিলা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। ইটস মি আবু সাইদ অ্যান্ড ওয়েলকাম টু ব্লগ 15 গাইস। আজকে আমরা 6 জন বন্ধু মিলে যাচ্ছি মেঘের রাজ্য সাজেক ভ্যালিতে। এখন বাজে বিকেল 5টা। কিছুক্ষণ পরই আমরা সবাই একত্রিত হব, দেন আমরা সিলেট চলে যাব। সিলেট থেকে আমাদের বাস রাত 8টায় ছাড়বে, আর আমরা বাসের টিকিট এক সপ্তাহ আগেই কেটে রেখেছিলাম। সো শুরু হচ্ছে আজকের এই স্পেশাল ব্লগ। পুরো ব্লগটি দেখুন, আমাদের সাথে থাকুন এবং উপভোগ করুন সাজেক ভ্রমণের প্রতিটি মুহূর্ত। সব ফাঁকানে দিয়ে দেবো ভাই, তুমি যেন খানা দিতে রিটা হই সাজেক বান্দরবান কক্সবাজার আউট অফ নেটওয়ার্ক রেডি হয়ে গেছি, আউট অফ নেটওয়ার্ক। বাঙ্গারি ভাই রাস্তা দেখো, ওই যে ওই লোক আমরা বাঙ্গারি ভাই নোয়াখালী এগুর বাড়ি হইলো কেন নোয়াখালী আইছো ভাই 12 কোটি সিবাদ 12 কোটি মানুষ মারা। আর বাইরে রাস্তার অবস্থা ওই দেখো, তার বাড়ির রাস্তা এটা হাল করে আমরা বাড়ি গেছি। বাড়িতে কি বর্তমানে আছি গাড়ি আমার নাম কিটা আবু সাইদ আজাদ আব্দুল্লাহ আর ও গইল গে আহনাফ ইগো আউট অফ সিলেট। ভালো লাগে বিকজ অফ দীর্ঘ 1 মাস এক্সাম আছে, এসএসসি এক্সাম আছে, এন্ড মাই 6 বাড়িরে লইয়া আউট অফ নেটওয়ার্ক কইছিলাম অনলি 7 ডে। 15 মিনিট আগে বাড়ি আইছি, সবাই তো আর আরেকজন আছে নাকি বাইরে সামনে থেকে লইবো। এখন গোলাপগঞ্জ টু সিলেট রোডও আছি, আর ইনশাআল্লাহ সুন্দর একটা জার্নি হইতো। সবাই যাচ্ছিলাম আমাদের ঠিক 8টার সময়, এখন 7:35 বাজে। তো ঠিক 8টার সময় লেগে আমরা বাস আই দিব শান্তি পরিবহন। একটাও বাস যায় মাত্র সিলেট টু একবারে খাগড়াছড়ি পর্যন্ত যায়, আর কোনো বাস নাই না মেবি সুলেমান, আর কোনো বাস আর কোনো বাস নাই। ইয়োর টিকেট তুই কাটছিলি টিকিট কত আছে? ওই টিকিট খানো টিকিট কত কইয়া টিকিট খানো মানে টিকিট 1000 টাকা করে টিকিট তো আমি মানলে রে দূর টিকিট 1000 পাই গেছে, 1000 পাই গেছে আমারই নাই দূর আমি ফাত্তা আমি করি না দূর জোর করে দেবো 60 টাকা 7.5 টাকা গেছে কোন আধা ঘন্টা দিবে গাড়ি আমার ব্রেক খুলিয়া যা দূর মে তিনটা না হলতা ফাত্তা আমি লাগাই দূর একটা আমার বড় আগো ঠিক আমি কাটাই দিছি বে আমি তো তোটাই দিছি তুই দিছ বাসের টিকিট এখন বাসে কিলো দিন যায় সময় আছে মাত্র আধা ঘন্টা মানে চেক করে আমি ফাত্তা আমি করি না বে দূর আদু তুই এই চেক করবে সময় নাই সব সময় দূর নাই টিকিট নাই নাই টিকিট নাই 400 কিলোমিটার দূর ও বাবু একটা গাড়ি হাতে ঘুরে আরবা ওর মিয়া বাতলা মে করো यार भाई আর ফাত্তা আমি আজকে মামু টিকিট নাই লাইন না ওই ভাই এই শুনা ভাই শুনা পাস পাই টিকিট বলে টিকিট না দিয়া ব্যাগ ধরে আপনি নিয়া পুরা দূর ফাইনালি আমরা টিকিট লই আইছি না। সমস্যা হয়েছিল গিয়া যে একজনে আর একজনে দিছি হইয়া টিকিট ওলা টেবিলের উপরে রাখি আইছিলাম, আর এখন টাইম শর্ট, খুব শর্ট টাইমের ভিতরে গিয়ে আবার বাস ধরা লাগবো। মামারা কইছি খুব স্পিডে গাড়ি চালাইরা, আই হোপ আমরা টাইমের আগে গিয়া পৌঁছে দিব। এখনো আমরা গোলাপগঞ্জ টু সিলেট রোডও রয়েছি, আর মাত্র খালি গোলাপগঞ্জটা পার হয়েছে। আমরা গোলাপগঞ্জের আগে খান্ডা তাইছিলাম, আইয়া আবার বেক হয়েছি, এখন আবার গোলাপগঞ্জ জাস্ট আমরা ইয়ে করলাম আউট অফ গোলাপগঞ্জ যাইলাম। এখনো সিলেটের খান্ডা তাইছি না, আর সময় বেশি নাই, আমরা কাছে 20 মিনিট আছে, 20 মিনিটে আমরা বাস ধরা লাগবো। সো খুব হার্ড গাড়ি চালাইরা, তাহলে থ্যাংক ইউ সো মাচ মামা। আচ্ছা যাই হোক, আমরা 6 নম্বর এর বাস আর এনু কই আল্লাহ জানে তাড়াতাড়ি বন্ধে আউট অফ নেটওয়ার্ক আউট অফ নেটওয়ার্ক। সো গাইস আমরা এখন চলে আসছি সিলেট বাস টার্মিনাল।
আর এই যে হচ্ছে আমাদের বাস শান্তি পরিবহন। তো কিছুক্ষণের মধ্যেই আমরা বাসে উঠে যাব। ফাইনালি আমরা সময়ের আগে আসছি, রাস্তায় কিছু বেজাল হয়ে গেছে। আমরা প্রথমে টিকিট ফালাই আসলাম, আর বাদে টিকিট পাইলিছি আলহামদুলিল্লাহ। আর এখন টার্মিনালও আছি, অর্থাৎ বাস স্ট্যান্ডও। আর আমরা তো আর মাত্র 2 মিনিট আছে, অর্থাৎ ঠিক 2 মিনিট করে বাস ছাড়বো। প্যাসেঞ্জারও সামনে 5-6 মিনিট লেগেও পারে, এটা টু ইজি। আর এখন আমরা বাসের সম্পর্কে আপনারা কিছু ধারণা দেই। বাস হইল গিয়ে আমরা শান্তি পরিবহন একটা বাস মাত্র সিলেট টু খাগড়াছড়ি যায়, আর কোনো বাস যায় না। ট্রেনের ট্রান্সপোর্ট ব্যবস্থা আছে, বাট বাসের মাত্র একটাও ট্রান্সপোর্ট ব্যবস্থা দা শান্তি পরিবহন। আর আমরা ফার্স্ট টাইম জার্নি করলাম, বিকজ অফ ফলে আমরা কিছু রিভিউ দিতাম পারলাম না যে বাসটা কী লইব বা বাসের জার্নিটা আমরা পুরা ফুল নাইট লাগবো। সো 8টার সময় ছাড়ছে, তারা ছাড়বো হয়েছে মিনিমাম 6 অ্যান্ড অথবা 7 o'clock হইব, অর্থাৎ বাদর দিন। সো লং একটা জার্নি, ইনশাআল্লাহ হোক ভালো হইব। আর বাস চললে বাদরগেলা হওয়া যেতে পারে। আর টিকিটের দাম সম্পর্কে যদি ক্লিয়ারলি হইলাই, তাইলে জন প্রতি 1000 টাকা। আর বাসটা লিগা নন এসি, এসি কোনো এখনো সার্ভিস সিলেট টু খাগড়াছড়ি শান্তি পরিবহন একটাও বাস যায়, আর এটা নন এসি। এসি এখনো তারা ট্রান্সপোর্ট ব্যবস্থা এখন স্টার্ট হয়েছে না। আর তারা লোক মাতিসলাম কইছে হোক খুব তাড়াতাড়ি একটা আর্লি তারা শুরু করবো। আর যাই হোক কোনো গিয়ে আনলে দেখা হইব। এই পর্যন্ত আমরা কিছু টাকা রয়েছে, ওগুলো লেনদেন হইলে হাই গাইস, আমরা এখন বাসে উঠে গেছি। ছিলেন ভাই মুতার হইলে মুতিলাও, মুতার যাই আর কি 5 মিনিটের লাগে। আমি খেয়ে লইতে না কটা ওই খেয়ে 5 টাকা লই যাই। আমরা একটু তাড়াতাড়ি 5 মিনিট পাবো, বের হবে গিয়ে আসছে সময় 11:30 আইসক্রিম বাংলাদেশটা কি তা গাড়ু বেঞ্জার ভাই, ফোকাস মারো। সিলেটি ভাষায় তারা গাড়ু বেঞ্জ কর, গাড়ু বেঞ্জ দেখা যান না কিছুটা না রে মেঘ দাও মেঘ দাও ও কিছুটা ভাই কোন জায়গাতে আছে আপনার? আচ্ছা যাই হোক, আমি বাইরে জিগাইলাম সুপারভাইজার বাইরে, তাই না হইতে পারে না কোন জায়গাতে আটকেছি। এখন 12:57 বাজে, 12:57। আর বহুত লম্বা জ্যাম লাইক গেছে, বাসও আসলাম। আর হালকা একটু পার্সোনাল কাজে না ছিল, আমিও দেখি টু মাচ লং জ্যাম, বাট কোন সময় ছুটবো কোনো আইডিয়া নাই। এমনকি আমরা কোন জায়গাতে আছি আউটও হয়ে যাব পারি না। দেখো মেবি কুমিল্লাত বাই খাওয়াইব আমরা নানি, কুমিল্লাত মেবি আমরা রাত রেডিও করবো কুমিল্লাত। আর খুব লম্বা জ্যাম, আমার কিছু জায়গায় সো গাইস, এখন বাজে রাত 7:30 আর আমরা এখন কুমিল্লা একটা ব্রেক নিলাম। আমরা এখানে রাতের খাবার খাবো। আর বাসে বসতে বসতে গাইস আমাদের সবার পা ব্যথা হয়ে গেছে। 8টার সময় উঠছিলাম, আর এখন 4:30 বারে 7:30 বাজে, 6 ঘন্টা প্রায় 10 ঘন্টার মতো গেছে আলহামদুলিল্লাহ। আর আমার সাথে বড় কথা একটা বালা রিসোর্ট জাতীয় একটা ইয়ত নামাইছে আমরা বাসে শান্তি পরিবহনে। সেজন্য ভাত খাওয়ার মতো কিন্তু একটা পরিবেশ নাই আর কি, যারা আমরা ট্যুর করে বা ট্যুরিস্ট বলতে লাগে।
বিশেষ করে ভাত খাওয়ার মতো মানে একটা গুড প্লেস নেই, বিকজ অফ এখন ডিমান্ডেবল দাম আর আমরা টুরিস্ট করতে যেহেতু একটা বাজেট লিমিটেড থাকে। সো আমি মনে করি না আমরা লাগে বোন যাওয়ার লাগে হালকা পাতলা স্ন্যাকটুকু খাই আমরা লাগে বানানো বেস্ট হবে। বাসা জানি আসলে খুবই কষ্টকর, বিকজ রেস্ট নেওয়ার মতো কোনো অবস্থা নেই। দেখার লোক অবস্থা নেই হবে যে কল্লা যায় বাচ্চা যায় গোবর কোনো অবস্থাও নাই। সারা রাত ধরে উপাস, একটা রেস্টুরেন্ট নিয়ে হারাইলা এখন তো দিন না, এখন তো উপাস করে রাখিচ্ছু। এই সাল্লুর বাচ্চা একদম তো না একটা সময় ওয়েট হলে তো 5 স্টার হোটেল কোনোদিন আইসুন না, ফার্স্ট টাইম আইসুন না, লাগে একটু ঝামেলা। আসলে তো সারা জীবন 1 স্টার হোটেলও খাই খাটিয়ে দিছে গেলে সো গাইস, আমাদের রাতের খাবার শেষ, আমরা এখন আবার বাসে উঠে যাব। মাত্র 20 মিনিটের জন্য ব্রেক নিয়েছিলাম, এখন আমরা আবার বাসে উঠে যাচ্ছি আর 5টা হয়ে যাচ্ছে, উঠে যাচ্ছে বাসে। ফাইনালি আমরা খাগড়াছড়ি রোডও উঠে গেছি, মেবি বড় বড় টাকজার, মেবি না খাগড়াছড়ি রোডও আছি। আর সিলেট থেকে সারা পরে ও মাত্র এখন ফেনী ছাড়িয়ে আইছি, আর ফেনী ছাড়িয়ে খাগড়াছড়ি রোডও ফার্স্ট টাইম ফুয়েল নেওয়ার গাড়ির। আর দেখা যাক বেশি নাই, মিনিমাম আর 2 আওয়ার 38 মিনিট লাগবো, ম্যাপও দেখলাম যেটা মেবি। আর এখন হলো সব গুম প্যাসেঞ্জার, আর আমরা তো খালি ভিউ দেখি, আর এটা লাখ টাকার ভিউ গাইজ। এখন কিন্তু আমরা খালি পাহাড়ের উপরে ডিউটি আর যে আঁকা আঁকা রাস্তা, ইটা ভিডিওত মানে পুরা বুঝা যান না, আপনারা আইলে বুঝতে পারবা। আর ভিউ কিতা কইতাম, আমরা 13-14 ঘন্টার মাঝে ঘুমাইছি না, কিন্তু ইটা ভিউ দেখিয়া ঘুমুম সবটা গেছে। আমি আর একটা জিনিস অবাক হইলাম, ইটা পাহাড়ের উপরে দিয়ে বড় বড় টাকা আইন মাল বড়ি বড়ি খুবই রিক্স নিয়ে তারা মানে যায়। আমি অবাক হইলাম, বুঝা যার তারা জানে ধরেন না, টেরাইয়া জানে মরিয়া উঠের, আবার রাস্তাও ছুটো, এই বানা বানা টাক। আমরার বাসও কত বড়, এখন সাইড দিতেও একটা ঝামেলা। খাগড়াছড়ি তাইয়া আমরা এমন বাজার দেখছি, আল্লাহ মানে কিতা কইতাম, আম খাটল লেচু মানে ফল ফসল কিচ্ছুর অভাব নাই। ইটা বেশিরভাগ পাহাড়ি তারা আনিয়া কি বেছে, ইটা কিন্তু একবারে ফরমালিন মুক্ত। আমি শেষ করলি আর সাজেক ব্লগর প্রথম পার্ট, আর চাইলে পুরা ব্লগও একলগে বানাইতে পারতাম, কিন্তু বেশি লম্বা হয়ে যাব আর আপনারা আরো দেখতে কষ্ট হইব। এর লাগে কিচ্ছু বাদ দিতাম চাইয়ার না, এভরিথিং মানে আমরা খাওয়া দাওয়া কিলা গেছি সবটাও শেয়ার করতাম চাইয়ার। এর লাগে পার্টে পার্টে আপনারা দেখাইমু। দ্বিতীয় পার্টে আপনারা দেখতে পারবা খাগড়াছড়িতে কিলা আমরা চান্দর গাড়ি ভাড়া করি, কত টাকা লাগে, আর চান্দর গাড়ি কিলা আমরা সাজেক যাই। দ্বিতীয় পার্ট কিন্তু আরো ইন্টারেস্টিং, এর লাগে দ্বিতীয় পার্ট দেখবা। ভালো থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।